বিসমিল্লাহির রহিম। আজকের এই ভিডিওটা হয়েছিল অ্যাবাউট ব্রিজ রেকটিফায়ার এবং এটা অ্যাসাইনমেন্ট কোশ্চেন ছিল। একজন স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ রিকোয়েস্ট করেছে টু সলভ দিস। তো সর্বপ্রথমে আমরা রিকল করি ফুল ওয়েভ রেকটিফায়ারের ইনপুট যে সাইনোসয়েডাল সিগন্যাল হবে এই মতে, তখন আউটপুট হবে ডাবল পিক। নেগেটিভ সাইডটা রিভার্স হয়ে পজিটিভ সাইডে চলে আসবে। তো এটা হয়ে গেল আউটপুট ওয়েভ ফর্ম শেপ। এখান থেকে আমরা দু তিনটা পয়েন্ট নোট করতে পারি। ফুল ওয়েভ রেকটিফায়ারে আমরা অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করতে পারি বাই দিস ফর্মুলা 2 times V maximum over pi অথবা 0.636 VM। তারপরে আমরা আরএমএস ভ্যালু ক্যালকুলেট করতে পারি, যেটা ছিল VRMS বরাবর হবে VM ডিভাইডেড বাই √2, এবং এখান থেকে আমরা V ম্যাক্সিমাম অথবা V পিক নোট করব। এই কোশ্চেনটা সেন্ড করেছিল স্টুডেন্ট। In a bridge rectifier circuit with an input supply of 230 volt, 60 Hz, with a primary to secondary turn ratio of 4:1, load resistance of 220 ohms, diodes are ideal. এবং আমাদেরকে পতা করতে হবে ডিসি আউটপুট ভোল্টেজ, পিক ইনভার্স ভোল্টেজ, আউটপুট সিগন্যাল ফ্রিকোয়েন্সি এবং রিপল ভোল্টেজ। এটাকে আমি নিট করে লিখে নিয়েছি এখানে। তো দুইটা মেথড আমি মনে করি ইউজ করতে পারবেন। প্রথম মেথডটা ছিল বাই দিস সার্কিট ইনপুট ভোল্টেজ, যেটাকে আমরা বলি নর্মালি ঘরে আমাদের আসে 220 ভোল্ট অথবা 230 ভোল্ট। এখানে 230 ভোল্ট ছিল, এটা আরএমএস ভ্যালু হয়। এবং এই দেখেন চারটা ডায়োড হয়েছিল ব্রিজ রেকটিফায়ারের, এখানে লোড শো করা হয়েছে এবং 4/1 স্টেপ ডাউন ট্রান্সফরমার এখানে ইউজ করা হয়েছে। ভিপি এনপি রিলেশন আমরা অলরেডি জানি। এনপি কি হবে 4, এনএস হয়ে গেল 1। তো সেটাকে ইউজ করে আমরা এখন সেকেন্ডারি ভোল্টেজটা পতা করতে পারি। এখান থেকে প্রাইমারি ভোল্টেজ অলরেডি 230 গিভেন ছিল, সেই ফর্মুলাটা ইউজ করে আমাদের সেকেন্ডারি ভোল্টেজ হয়ে যাবে 57.5 ভোল্ট আরএমএস। লিখে নিব এখানে 57.5 ভোল্ট আরএমএস। এখন সিম্পলিফিকেশনের জন্য এই পোর্শনটাকে আমরা রিমুভ করে দিব, কেবলমাত্র এই সার্কিটটা এখন আমরা ডিসকাস করব। মনে করি এখন ব্রিজের ইনপুট ছিল 57.5 ভোল্ট আরএমএস। পজিটিভ যেখানে টাচ করবে সেই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে, এখানে ফরওয়ার্ড বায়াস হবে, এটা রিভার্স বায়াস হয়ে যাবে। এই মতো নেগেটিভ যেখানে টাচ করবে নেগেটিভের সেই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে এবং দ্বিতীয়টা রিভার্স বায়াস হয়ে যাবে। সেইটাকে আমরা রিড্র করে নিব এই মতে। এখন দেখেন D1 ফরওয়ার্ড বায়াস হয়ে গেছিল এবং D2 ফরওয়ার্ড বায়াস ছিল, D3 এবং D4 রিভার্স বায়াস ছিল, সেই জন্য এটাকে ওপেন সার্কিট শো করা হয়। এখন যেই ভোল্টেজটা এখানে ছিল সেই ভোল্টেজটা উইদাউট এনি হিন্ড্রেন্স আউটপুটে চলে আসবে, ওই বাধা নাই এখানে। সেই জন্য আউটপুট ভোল্টেজটাও 57.5 ভোল্ট আরএমএস হবে। তো এটা হয়ে গেল আমাদের আউটপুট ভোল্টেজ। এখন কোশ্চেনে ডিসি আউটপুট ভোল্টেজ রিকোয়ার্ড হয়, তো এই আরএমএসটাকে আমরা ডিসিতে কনভার্ট করে নিব। আমরা জানি এই ফর্মুলাটা ফর ভিডিসি অথবা ভি অ্যাভারেজ 2V ম্যাক্সিমাম ডিভাইডেড বাই পাই, তো অথবা 0.636 ভি ম্যাক্সিমাম। ভি ম্যাক্সিমাম আমাদের এখানে গিভেন হয় না, এটা আরএমএস ভ্যালুতে গিভেন ছিল। তো এখানে আমাদেরকে প্রথমে আরএমএসটাকে ভি ম্যাক্সিমাম ফর্মে কনভার্ট করতে হবে বাই ইউজিং দিস ফর্মুলা। এখান থেকে ভি ম্যাক্সিমাম কি হবে √2 VRMS। তো এখন এখানে 0.636 VM, তার জায়গাতে লিখে নিব আমরা 0.636 ইন্টু √2 VRMS। এখন VRMSটা আমরা জানি, এই ভ্যালুটা পুট করে আমাদের আনসার হয়ে যাবে 51.72
ভোল্ট। সো এটা হয়ে গেল একটা মেথড, প্রথম মেথডটা। এখন আমরা দ্বিতীয় মেথডটাও ডিসকাস করব। দ্বিতীয় মেথড, ইনস্টেড অফ আরএমএস ভ্যালু আমরা এটাকে পিক ভ্যালু মেথডটা ইউজ করে সলভ করব। পিক মেথডের জন্য আমরা সাইনুসয়েডাল সিগন্যাল মনে করি ইনপুটে থাকে। পিক ভ্যালু কি হবে এটার? 230 ভোল্ট ইনপুট আরএমএস ছিল, সেটাকে √2 এর সঙ্গে মাল্টিপ্লাই করে আমাদের এখন পিক ভ্যালু হয়ে যাবে 325.27। তো এইটা পিক টু পিক ড্র করে নিয়েছি এসি সিগন্যাল, পিক ভ্যালু 325.27 পিক হয়ে গেল। এখন এটাকে আমরা 4 into 1 ডিভাইড করে নিচে নিয়ে আসবো, স্টেপ ডাউন করে নেব। তো স্টেপ ডাউন ভোল্টেজটা হয়ে গেল 81.32 ভোল্ট পিক। এবং এখানেও আমরা এটাকে রিমুভ করে কেবলমাত্র এই সার্কিটটা নিয়ে চলবো আগে। 81.32 ভোল্ট, এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে ছিল পজিটিভের জন্য, এবং এটাও ফরওয়ার্ড বায়াস, এই দুটা রিভার্স বায়াস হয়ে গেল। এখন এখানেও সেম লজিক, 81.32 ইনপুটে ছিল, সেটাই ডাইরেক্টলি আউটপুটে চলে আসবে। আউটপুট ভোল্টেজটা হয়ে যাবে 81.3 ভোল্ট পিক। এখন আমরা ইজিলি ডিসি আউটপুট পতা করতে পারি বাই ইউজিং দিস ফর্মুলা 0.636 ভি ম্যাক্সিমাম অথবা ভি পিক, যেটাকে এখানে আমরা ক্যালকুলেট করেছি 81.32। এই ভ্যালুটা পুট করে আমাদের আনসার হয়ে গেল 51.71 ভোল্ট ডিসি। এটা সেম আনসার যেটা আমরা গত স্লাইডে ক্যালকুলেট করেছি। তো এনি অফ দ্য টু টেকনিক আপনারা ইউজ করতে পারবেন। এখন আমরা দ্বিতীয় ভাগে আসি। এটা হয়েছিল পিআইভি, যেটাকে বলা হয় পিক ইনভার্স ভোল্টেজ অফ এ ডায়োড। এই সার্কিটটা দেখেন, যখন এটা ফরওয়ার্ড বায়াস হবে তখন আমরা জানি এই দুটা শর্ট হয়ে গেল, এটা ওপেন হয়ে গেল। এখন কোশ্চেন এই ছিল, এই ডায়োডের কতটা ভোল্টেজ এটার উপর অ্যাপ্লাই হয়েছে, ইনভার্স ভোল্টেজ। এখানে দেখেন পজিটিভ ভোল্টেজ পিক ম্যাক্সিমাম কত ছিল, 8130। ম্যাক্সিমাম ভোল্টেজ এই ডায়োডের ক্রস অ্যাপ্লাই হবে 81.32, সেটাকেই বলা হয় পিক ইনভার্স ভোল্টেজ। এটা ক্যালকুলেট করার রিজন ছিল দ্যাট এই ডায়োডটাকে যখন আপনি ভোল্টেজ এক্সেস ভোল্টেজ যখন এখানে অ্যাপ্লাই করে দিবেন তখন এই ডায়োডটা বার্স্ট হয়ে যাবে। সেই জন্য যখন আমরা সার্কিটে ডায়োড ইউজ করি তখন তার পিক ইনভার্স ভোল্টেজ ক্যালকুলেট করা এসেনশিয়াল ছিল। এখন কি হবে, পিআইভি কত হবে, যেটা সেকেন্ডারি ভোল্টেজ ছিল, ভি ম্যাক্সিমাম সেকেন্ডারি, যেটা কি ছিল 81.32 ভোল্ট। তো এটাই হয়ে গেল আমাদের আনসার। তৃতীয় কোশ্চেনটা সিম্পল, আউটপুট সিগন্যাল ফ্রিকোয়েন্সি কত ছিল। গ্রাফটা আমরা দেখেছি, এটার ফ্রিকোয়েন্সি এটা ছিল 1 সাইকেল, এখানে 60 হার্টজ, কিন্তু সেম টাইমে আমাদের এটা ছিল 2টা পিক এখানে আসে, ডাবল হয়ে গেছিল ফ্রিকোয়েন্সি। সো আমরা বলতে পারি that the output frequency of a full wave rectifier is 2 times input frequency, that means 2 times 60 বরাবর হয়ে গেল 120 হার্টজ। এখন তৃতীয় ভাগটা ছিল রিপল ভোল্টেজ। এটা আমি অনেকটা টাইম আমাকে স্পেন্ড করতে হয় টু আন্ডারস্ট্যান্ড দিস। বেসিক্যালি আমাদের সার্কিটে যেহেতু ফিল্টার ক্যাপাসিটর ইউজ করা হতো তখন আমাদের আউটপুটটা এমাতে হতো, এবং কেবলমাত্র এখানে স্ট্রেট লাইন যে আমরা ড্র করি তার উপরের পোর্শনটা হয়েছিল রিপল, এবং এই ভোল্টেজটাকে আমরা ক্যালকুলেট করে ইজিলি বাই ফর্মুলা বইতে গিভেন ছিল, এটাকে আমরা বলতে পারি ভি রিপল। কিন্তু আমাদের কেসে ক্যাপাসিটর ফিল্টারিং গিভেন ছিল না, কেবলমাত্র এটাই এই ধরনেরই আউটপুট হবে। তো আমরা বলতে পারি since there is no filtering or smoothing circuit, the output voltage fluctuates heavily. দেখেন 0 থেকে উপরে যাচ্ছে, নিচে আসছে, that is from 0 to 81.3 volt and back to 0. So ripple voltage
এই এখান থেকে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে এবং তার ভ্যালুটা হবে ভেরি হাই। তো ফর্মুলা যেটা আমরা এখানে ইউজ করব, ভি রিপল আরএমএস ইজ দি আরএমএস ভ্যালু অফ দি এসি কম্পোনেন্ট। এটা ছিল ডিসি কম্পোনেন্ট, তার উপরে যে ভ্যালুটা হলে ছিল সেটা হয়ে গেল এসি কম্পোনেন্ট, এবং তার এটা ছিল এসি কম্পোনেন্ট, এটার অ্যাভারেজ অথবা সরি আরএমএস ভ্যালু আমরা ক্যালকুলেট করে নেব। তো এই ফর্মুলাটা আমরা এখন ইউজ করব, ভি আরএমএস স্কোয়ার মাইনাস ভি ডিসি স্কোয়ার আন্ডার রুট টু আন্ডার রুট to find V ripple RMS। ভ্যালুগুলো পুট করে দিব। আমরা জানি V out RMS এ আমরা ক্যালকুলেট করতে পারি ফ্রম V ম্যাক্সিমাম, যেটাকে 8132 আন্ডার রুট 2 57.5 অলরেডি আমরা ক্যালকুলেট করেছি, এবং আমরা VDCও ক্যালকুলেট করেছি 636 VM 51.71। এখন এই দুটো ভ্যালু আমরা এখানে পুট করে দিব। এই ভ্যালুটা পুট করে আমরা রিপল ভোল্টেজ ক্যালকুলেট করি, যেটাকে ছিল 25.1 ভোল্ট। ওকে, একটা ওয়েবসাইট ছিল অল অ্যাবাউট ইলেকট্রনিক্স, সেখানে এই পয়েন্টটা এক্সপ্লেন করেছে অনেক ভালো করে। ফর্মুলা ভি আরএমএস স্কোয়ার হয়েছিল ভি রিপল আরএমএস স্কোয়ার প্লাস ভিডিসি, যেটাকে আমরা এখানে ভি রিপল আরএমএস লিখেছি। সেখান থেকে এই ফর্মুলাটা, যেটা আমাদের এই ফর্মুলা লিখেছি, কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এই অথরটা করেছিল, সেটাকে ভিডিসি এবং ভিআরএমএস এর ভ্যালু ইন টার্মস অফ ভিএম পুট করে, এবং এখান থেকে কমন নিয়ে নিয়েছে। এটাকে সিম্পলিফাই করে আনসারটা হয়ে যাবে 0.3 ভিএম। তো আমাদেরকে এই ক্যালকুলেট করতে হবে না যে আমরা এই ফর্মুলাটা জানি, আমরা স্ট্রেট অ্যাওয়ে এটাকে লিখেও আমরা ভি আর রিপল ভোল্টেজ ক্যালকুলেট করতে পারবো। আসুন দেখি কেমন করে। 0.3 ভিএম, আমাদের ভিএম কতটা ছিল, ভি ম্যাক্সিমাম 81.32 ইউজ করে আমাদের আনসার হয়ে গেল 24.4 ভোল্ট। তো আমি এই মেথডে আমরা ক্যালকুলেট করেছি 25.12, অ্যাপ্রক্সিমেট মেথড ইউজ করে আমাদের ভোল্টেজটা হয়ে যাবে 24.4 ভোল্ট। তো আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইউর ফিডব্যাক। ধন্যবাদ।